একদম 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 ওই তো জাপান থেকে সাউন্ড এসে গেছে একদম। ম্যাডাম কি হচ্ছে? বাইরে ঘরটা রাখতে বলো। বক্স এসে গেছে, এবার কাজ স্টার্ট করে দাও। এটার জন্যই ওয়েট করছিলাম বড় বড় টাকা বাহ দারুণ। প্রিয়াঙ্কা রিসিভ করো। দারুণ। আমি না, আমাদের ভাবনা ছিল এরকম ভাবেই একটা বক্স করব, দাদারা ঠিক সেরকমই তৈরি করে দিয়েছেন, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। যাই হোক, সেটআপটা কমপ্লিট করা গেল। আমার একটা নিজের একটা এলইডি, এটা কত স্ক্রিন 32 বলে না মনে হয়, জানি না, এরকম একটা কিছু হবে। 32 ইঞ্চির একটা টিভি ছিল, তো ল্যাপটপের সাথে সেটা কানেক্ট করলে আরামসে এখানে এডিটগুলো করা যায়। একটা এইচডিএমআই কেবল এই আজকেই একটা অর্ডার দেওয়া হয়েছিল, সেটা ডেলিভারি হয়েছে ফ্লিপকার্টে। তো সেই এইচডিএমআই কেবল দিয়ে আমি টিভিটাকে অ্যাড করে নিলাম। এখন ল্যাপটপ থেকে আরামসে বড় স্ক্রিন দেখে এডিট করা যাবে। দেখিয়ে দিই একবার। যেখানে ল্যাপটপটাকে কানেক্ট করেছে ওখানে টিভিতে দেখা যাচ্ছে। ইগনোর দিস, এই সব জিনিসপত্রগুলো ইগনোর করবেন। আমাদের বাড়ি খুব মেসি, আমরা খুব মেসি পার্সন অ্যাকচুয়ালি। না, মেসি পার্সন এই কারণেই বলছি, মেসি এই কারণেই, কারণ আমাদের সময় নেই। মানে সত্যি বলছি, আমরা নিজেদের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, তাই এই যে দেখছেন, একবার দেখিয়ে দাও, এইগুলো গোছানোর আর সময় পাইনি। বিশেষ করে যখন থেকে গয়নার বাক্সর কাজ শুরু হয়েছে, আমাদের গয়নার এখানে কিন্তু শুধু গয়নার বাক্সের জিনিসপত্র রয়েছে, মানে প্যাকেজিংয়ের জিনিসপত্র রয়েছে, তাই গোছাবার সময় পাইনি। অ্যান্ড আস্তে আস্তে সবই গুছিয়ে নেব আমরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাত্র 2-3টে ঘরের মধ্যেই সবকিছু করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য 2-3টে না, অ্যাকচুয়ালি 2টো, যাবতীয় যা কাজ আমরা 2টো ঘরের মধ্যে কমপ্লিট করি। তো যাই হোক, আমাদের সেটআপ আপাতত কমপ্লিট। চলো কাজ শুরু করে দাও, দেরি করো না। প্রিয়াঙ্কা এখন ছবিগুলোকে সিলেক্ট করবে এবং অলরেডি একটা গয়নার বাক্স ছবির অ্যালবাম সেটা পোস্ট করা হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন, এবং সেটা প্রচারের জন্য। এবার নেক্সট ছবি আজকে সিলেকশন হবে। তো দেখা যাক এবার হোক। এইচডিএমআই কেবল দিয়ে বড় স্ক্রিনে কানেকশন, এটা সবাই জানেন, মানে আমি করেছি বলে জাস্ট দেখাচ্ছি আর কি। না, আমরা যে কোনো না, ব্যাপারটা হচ্ছে অনেকেরই যেটা ব্যাপার, যে অনেকেরই যেটা ব্যাপার কি, তারা অনেক আগে থেকে, মানে বহুদিন থেকে কাজ করছে, তাদের সেটআপ বিশাল বড়, তারা প্রচুর সেটআপ নিয়ে কাজ করেন। আমরা খুব মিনিমাম সেটআপে কাজ করি। আমাদের সেটআপ এখন ব্লগ শুরু হয়েছে, আপনারা দেখতে পারবেন যে আমাদের কতটুকু সোর্সের মধ্যে আমরা এই কাজগুলো করি। তো এগুলো অ্যাকচুয়ালি কি বলবো, মানে দেখানোর কিছু নেই নতুন করে, তবুও আমরা আমাদের মতন করে আমাদের সোর্সে যতটুকু সম্ভব সেইভাবে কাজ করি, তাতেই আমরা খুব স্যাটিসফাইড, এই আর কি। না, আরেকজনকে দেখাতেই হবে, এই যে ঘুমোচ্ছে। হ্যাঁ, খাবার খেয়ে এখন ঘুমোচ্ছে। ও এখানেই থাকে, মানে মোটামুটি আমি আর অর্ণব যে ঘরে থাকবো, ও সেই ঘরেই থাকবে, আর ও অন্য কোথাও যাবে না। ওকে যতই ডাকা হোক, যতই যেই চলে আসুক, ও এখান থেকে নড়ে না। তো আজকে গয়নার বাক্সর বক্সগুলো চলে এসেছে, ওই জন্যে আমরা সবাই খুব এক্সাইটেড যে এবার গয়নার বাক্সর লাইভ শুরু হতে চলেছে। তো দেখা যাক প্রিয়াঙ্কা এখন কি করছে। আপনাদেরকে একটা আপডেট দিই যে প্রিয়াঙ্কা আদতে এখন কি করছে। ম্যাডাম কি হচ্ছে? আরে এখানে নেল হচ্ছে, তার সাথে এখানে এখনো কাজ চলছে। শিপ রকেটে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশনটা বাকি আছে, ওটা এখন চলছে, তার সাথে আমার নেলটাও চলছে। অনলাইন কি আছে? পিয়াসা? অনলাইন পিয়াসা আছে। আচ্ছা আচ্ছা, এটা কি অন করা হয়নি? আচ্ছা, না, ওইটা অন করা হয়নি। বল পিয়াসা, বল। করে দিয়েছি। তো যাই হোক, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা নেল আর্ট হচ্ছে, তার জন্য চলে এসেছে এখানে রিম্পা। আমি প্রথম রিম্পাকে জিজ্ঞেস করছি, আচ্ছা রিম্পা, সারা দিন আজকে কতবার তোমাকে আমি আসতে বলেছি আর কতবার ক্যান্সেল করেছি? মানে আমরা এমন ভাবে ঘেঁটে আছি না। আজকে বলে নয়, এর আগে আমি রিম্পাকে আরো 2বার ফোন করেছিলাম, সেই 2বারও ক্যান্সেল হয়ে গেছে।
টাইম দিতে পারিনি, ওকে টাইম দিয়েছি, সেই টাইমে আবার একটা কাজ চলে এসেছে, আর হয়নি। তো ফাইনালি আরো ছোট করলে হয় না, সেই বড় বড় রেখে দিবি তো ভালো হয়। সেই হ্যাঁ এইরকম বড় বড় রাখলে সেই ঠিক আছে, এবার তো হবে, তুমি ফাইন। আমরা ঠাকুর মাঝুলি রাক্ষসী কটকটি রাক্ষসী কটকটিটা সিরিয়ালের ভাষা। সেই আমরা পড়েছিলাম না, সেই রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়, সেই রকম রাক্ষসীর মতো লাগছে। ঠিক নেই লাটটা, তাই না? এইটাই আবার সুন্দর হয়ে যাবে কিছুক্ষণ পর। ওফ, রিম্পাকে আজকে আমি মোটামুটি বোধহয় 5-6 ফোন করেছি। আর আমাকে রিম্পা প্রথম বলল যে আমি এখন কোথায় ছিলে তুমি? জিমে? হ্যাঁ, রিম্পা বলছিল যে আমি জিমে আছি। তো আমি ওই জন্যে যতবার ফোন করেছি ও প্রত্যেকবার ফোন ধরতে পারছিল না, কিন্তু আমি একদম না হাল ছাড়িনি, ফোন করেই যাবো। কেননা যদি ফোনটা না ধরে তাহলে আজকে হতো না, পিছিয়ে যেত, হয়তো দেখা যেত আমরা বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেই যাওয়ার জন্যে যাওয়াটা আগে ঠিক ছিল না, পরে ঠিক হয়েছে। যখন ঠিক হয়, মানে যখনও যাওয়াটা ঠিক হয়নি, তখন প্রথমে রিম্পার সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, রিম্পা বলে আমি আসছি। তারপরে আবার যাওয়াটা ঠিক হলো, রিম্পাকে বলা হলো তাড়াতাড়ি আসতে, আবার বলা হলো যে না অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য রিম্পাকে ক্যান্সেল করে দেওয়া হলো। তারপরে আবার যাওয়াটা ক্যান্সেল করে রিম্পাকে বললো না তুমি আজকেই চলে এসো। মানে কি সাংঘাতিক ব্যাপার। কালারফুল মেশিন, অনেকটা স্পেসশিপের মতো দেখতে লাগে। হ্যাঁ, আমি যতবার নেল আর্ট করেছি সাদাগুলো যেরকম সাধারণ হয় এরকমই, আমি এটা প্রথমবার দেখছি। এখানে একজন ওয়েট করছেন। ওনার নেল আর্ট হবে। তুই নেল আর্ট করবি? সোনা না দেখেছে কি? এক্ষুনি বদমাইশি করবে চান্স পেলে। ড্রিলিং হচ্ছে এখন হাতে, দেয়ালে ড্রিল হয়, এখানে হাতে ড্রিল। টিং টং। দেখি মুখটা তোল না লু। আপ এমি আপ। ওই দেখ কিছুতে বসবে না, দেখেছিস? একদম মুখটা এখানে ঢুকিয়ে দিল। কি একদম মানে আরাম পাওয়ার মাস্টার একদম। ও না, ও তো আবার মাস্টার নয়, ও মিস্ট্রেস। আচ্ছা সরি, আমি না ব্লগিংয়ে এই ফার্স্ট টাইম ব্লগ করছি, তো লেন্সের ওপর হাতটা রেখে দিয়েছিলাম। বলো। বলছি তুমি ব্যাক ক্যামেরা দিয়ে করো, তুমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছো কেন? আমি যেটা পালি সেটাই করছি। সেটাও বললে হবে, শিখতে হবে। এখানে খুব মন দিয়ে কাজ করছে। তুই কিছু বলবি? ওই এমি, এখানে আমি হামু খাচ্ছিলাম। আমাদের মেঝের অবস্থা বিধ্বস্ত অবস্থা। মানে আমার মেয়ে সারাদিন শুধু কাঁচি দিয়ে কাগজ কাটে। উফ বাবা, অর্ণব ক্লান্ত। আমি ক্লান্ত, সত্যি বলছি। সেই সকালে ওটা থেকে শুরু হয়, এখন চলছে মোটামুটি। এটা গিয়ে শেষ হবে রাতে 1টায়, তারপর একটু ঘুমাতে পাবো। আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। কাল আবার আরেক যুদ্ধ। ইতিমধ্যে আমাদের প্রমোশনের মোটামুটি 5 জন লিস্টে আছে, তাদের এখনো আমরা ভিডিও দিতে পারিনি। মানে কি দুঃখের কথা, প্রমোশনের ভিডিও লোক ফেলে রাখে না। আমরা আবার নিজেদের জীবন নিয়ে এত চাপে আছি, প্রমোশনের কাজগুলো কিছুতেই করা হচ্ছে না। কি বলি বলুন তো, তুমি বলো। কি বলবো? আমি একটাই কথা প্রমোশনের ভিডিওগুলো দেখি, বলা খুব মুশকিল। যে সপ্তাহে শনি রবি নেই সে সপ্তাহে দেবো। তার মানে বুঝতে পারছেন আমাদের অবস্থা। ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের দরুন আমাদের যে প্রমোশনাল ভিডিওগুলো আছে সেগুলো পুরো পড়ে আছে। প্রোডাক্টগুলো এসে বোধহয় ধুলো পড়ে গেছে। প্রোডাক্ট 1 2 3 4 5টা প্রোডাক্ট এসে পড়ে আছে, সেগুলো ধুলোও পড়ে গেছে বোধহয়। তুমি কি একটা জিনিস দেখেছো? আমরা এত কথা বলছি, রিম্পা কিন্তু ওখান থেকে মনোযোগ একটুও সরায়নি। ডেডিকেশন। এই আমার মুখটা ঠিক করে দেখা যাচ্ছে? কেন দেখা যাবে না? অত বড় মুখটা দেখা যাবে না? এই তো। তোর মুখটা বড়, হাতটা ছোট। যাই হোক, একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ভ্লগ চ্যানেল ইয়োর প্রিয়াডব, আমরা রেগুলার ভ্লগ আপলোড করছি সেখানে। সত্যি বলছি তো, সেই জন্যে
আপনারা প্রত্যেকে এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আমাদের এই ভিডিওগুলো কিন্তু আসবে অ্যাকচুয়ালি ফেসবুকে অর্ণব চ্যাটার্জির প্রোফাইল থেকে, তো ব্লগগুলো অবশ্যই কিন্তু দেখতে থেকো, আর কন্টেন্ট যেমন প্রিয়ার্ণব পেজে আসে সেরকমই আসবে। মানে আমাদের ইউটিউবে এই ব্লগগুলো আসবে ইয়র প্রিয়ার্ণব বলে নতুন ইউটিউব চ্যানেলটাতে, আর ফেসবুকে আসবে আমার প্রোফাইল থেকে। তো অবশ্যই ব্লগগুলো দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যা মনে আসে তাই বলুন, আমরা অভ্যস্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি একটা দ্বিতীয় কথা, সেটা হচ্ছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ওটা নতুন চ্যানেল তো, আপনাদের দাক্ষিণ্য না পেলে কি আর ওটা ঠিক হবে? আমাদের এখানে গয়নার বাক্সর শিপ রকেটের এটা কি চলছে, রেজিস্ট্রেশন না কেওয়াইসিটা কমপ্লিট করতে, কেওয়াইসি কমপ্লিট করা চলছে গয়নার বাক্সর জন্য। আচ্ছা, আর এখানে লাইভ করার জন্য নেল আর্ট চলছে। প্রিয়াঙ্কার এখন মনে হচ্ছে নখ বেঁকে বাঁকা হয়ে গেছে, তাই তো? আমার মনে হচ্ছে দেখি নখ, দেখি এই নখে ফোকাস নিচ্ছে না তো? নখ সত্যি বাঁকা লাগছে, এই দিকটা বেশি ফাইল করা হয়ে গেছে। সেদিক থেকে আরেকটু বসো। হ্যাঁ এই দিকটা আরেকটু ফাইল করা। এটা কি নেল হচ্ছে প্রিয়াঙ্কা? এটাকে অ্যাক্রিলিক বলে, অ্যাক্রিলিক নেল হচ্ছে। তাই? হ্যাঁ, আমাকে আজকে আমাদের এক পরিচিত জিজ্ঞেস করে গেলেন, আচ্ছা দিদি এসব করছো তোমার খেতে অসুবিধা হয় না? আর হয় অসুবিধে, কিন্তু সুন্দর দেখানোর জন্য অনেক কিছু করতে হয়। রিম্পার কি মত? আচ্ছা রিম্পা নিজে কি হাতে ইয়ে করেছে কখনো? হ্যাঁ করে, হ্যাঁ, করবে না, পায়ে করা আছে। পায়ে যদি প্রিয়াঙ্কা করে নখ উল্টে ফেলবে, হ্যাঁ ঠোকা লাগিয়ে। নিজের নখই উল্টে যায়। তারপর এই যে ইনি রয়েছেন, ইনি এত লাফায় পায়ের উপরে চাপ নিয়ে উঠবে, তো কোনদিন আমার দেখবো নখটা উল্টে গেছে আর তার সাথে রক্ত বেরোচ্ছে। বিরাট আলোচনা পর্ব চলছে অ্যাবাউট গয়নার বাক্স। এখানে গুগল মিটে একজন রয়েছে, হ্যাঁ, তো আমাদের একজন কো ফাউন্ডার। বিরাট আলোচনা চলছে। পিয়াসাটা হ্যালো করে দে, তোর সাউন্ডটা শোনা যাক। হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস, রাইট। হ্যালো গাইস, এখানে এরপর থেকে আমি আর আমি চুপ পিয়াসা, পিয়াসা জাপান থেকে বসে বসে এখানে গুগল মিটে কাজ করছে, ভাবা যায়? পিয়াসা তুই জাপান, এই আমি জাপানে ব্লগ করে দেব, তোরা যদি তোদের চ্যানেলে অ্যাড করিস আর আমাকে শেখাস। প্লিজ কর করে দে। I'll do it, seriously I'll do it. আচ্ছা পিয়াসা একবার মুখটা দেখানো যায়? Yeah sure, why not? হুম। না বাট আমাকে ভালো লাগছে না, এখন আমি সেজে গুজে আসবো, না সেজে গুজে ভিডিও অন করবো। সেজে গুজে আসা না, জাস্ট একটা ভ্লগে মুখটা দেখানো যায় একবার? কিছু I'm not right now. আচ্ছা, আই এম নট রাইট নাও। ওকে ফাইন। তুই ওখান থেকে ক্লিপগুলো অ্যাড করে আমাকে পাঠা, আমি ওগুলো ব্লগে অ্যাড করব। না but then আমাকে শেখাতে হবে, তোকে লাইক হাউ টু। তুই জাস্ট ক্লিপগুলো নিয়ে রাখবি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমাদের শিপ রকেটের কেওয়াইসি কমপ্লিটেড হয়ে গেছে। এই এটা নিয়ে পরে কথা বলবো প্রিয়াঙ্কা, এটা নিয়ে ডিটেইলসে। আচ্ছা তোমরা আমাকে গাইজের সাথে কথা বলতে দেবে কি? সরি, আমাদের শিপ রকেটের কেওয়াইসি ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। এবার লাইভ স্টার্ট হওয়ার পালা। গয়নার বাক্স আশা করি এবার তত্তর করে এগিয়ে যাবে, এটা আশা করছি। একদম ওই তো জাপান থেকে সাউন্ড এসে গেছে একদম। কি হচ্ছে রিম্পা? না এটা কি ইউজ হচ্ছে? বিকট গন্ধ এটা। এটা মনোমার। কি মনোমার। মন আমার কি প্রচন্ড গন্ধ, বাপরে, সারা ঘরটা নেল পালিশের মতো গন্ধে ভর্তি হয়ে গেছে। এটা বোধহয় ওই স্পিরিট টাইপ বা কিছু একটা। যাই হোক, এই আমার মুখ দেখা যাচ্ছে? দূরে কর, আরো দূরে কর, এবার সোজা হয়ে বস। এই তো। যাই হোক, আমাকে এখন চিকেন আনতে যেতে হবে। আমি ওই জন্য এখন ব্লগটা, যাই হোক আমাকে এখন চিকেন আনতে যেতে হবে। আমি এখন যাব চিকেন আনতে। আজকে রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে চিকেন, জাস্ট বিকজ অফ দিস ইজ উইকেন্ড। হয়তো এই ব্লগটা আপনারা যখন দেখছেন সেটা উইকেন্ড আর নেই, কিন্তু ব্লগটা যখন শ্যুট হচ্ছে, ব্লগ যখন শুরু হচ্ছে তখন তুমি বলে দিতে পারো যে আজকে কি বার, কি ডেট, এগুলো বলে দিতে পারো, বলে ভালো লাগে।
ছেড়ে আমি আরেকবার বলছি, হ্যাঁ আমি একদম পারি না এগুলো। যাই হোক আমাকে এখন চিকেন আনতে যেতে হবে। আমি এখন চিকেন আনতে যাব এখান থেকে 5 কিলোমিটার দূরে। তো ওই জন্যে কি এই মুহূর্তে যাই না। যাই হোক আমি এখন চিকেন আনতে যাব এখান থেকে 5 কিলোমিটার দূরে। ওকে, আপনারাও যাবেন নাকি আমার সঙ্গে? প্রথমবার যখন এর মধ্যে হাত ঢুকিয়েছিলাম আমি, আমার ভয় পাচ্ছিল, মানে হাত ঢোকানোর আগে চমকে উঠেছিলাম আমি। হেভি ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আর ভয় করছো না তো? এখন তো অভ্যস্ত হয়ে গেছি। বাচ্চা বড় হয়ে গেছে, তখন বাচ্চা ছিল না। আমি নেল আর্টের সময়, মানে নেল আর্ট করার দিক থেকে তখন বাচ্চা ছিল। এখন বাচ্চা বড় হয়ে গেছে একদম। পুরো রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ আমি এই রকমই রাখবো, এই লেন্থই রাখবো। হ্যাঁ কি হয়েছে? আমি ভাত খাবো ঠিক এই শুধু নখগুলো দিয়ে ভাত খাবো। আমার নখগুলো তখন ফোকে কাজ করবে। সেই গানটা ছিল কস 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 কি চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, লোহার ডিম সোনার ডিম কিষান কোথায় পেলে। সেই পুরো ঠাকুরমার ঝুলি রাক্ষস খক্ষসীদের হাত। হাতটা একবার বাড়া। এই বাবা, মাই গড প্রিয়াঙ্কা 10:35, রাত 10:35। কোমর ধরে গেছে, আমি পারছি না। ওর এতটুকু ক্লান্তি নেই, ও একভাবে বসে আছে। আমি অস্বস্তি প্র্যাকটিসড। দেখি একবার হাতটা। এটা হাফ কমপ্লিট হয়েছে, এতে আরেকটা ডিজাইন অ্যাড হবে। তো এইটা কেমন লাগছে জানিও তোমাদের। সো আলটিমেটলি রাত্রির 11টা বাজে, প্রিয়াঙ্কার নেল আর্ট কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ এতক্ষণে ফোকাস পেয়েছে। হ্যাঁ এইখান থেকে ফোকাস কমপ্লিট হয়েছে। রিম্পা এবার বাড়ি যাবে। বাপ রে বাপ, 11টার সময় রিম্পা বাড়ি যাবে। আমার এটা কমপ্লিট হলো, এরপর আমি খাবো। দেখি হাত দেখাও। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা ইয়োর ফ্রিডম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। টাটা।